হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা বাজাজ ক্যালিভার ওল্ড মডেল। তো এর চার্জিং প্রবলেম, বলতে গেলে চার্জিং যে কয়েল আছে ওটা ডাউন আছে। এটা আপনার গাড়ি 5-10 মিনিট চলার পরে বন্ধ হয়ে যাচ্ছে, আর স্টার্ট হচ্ছে না যতক্ষণ ঠান্ডা না হচ্ছে। তো এর জন্য এটা নিয়ে এসে আমরা এটাকে সলভ করব। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার। তা প্রথম বলে রাখি, এটার প্রবলেম হলো যত সম্ভব চার্জিং কয়েল যেটা আছে সেটা ডাউন আছে। এটা আমাদের মাধব মিস্ত্রি, উনি এখন চা খাচ্ছেন। এটা বুলেট, আর এটা হাওয়া। আপাতত আমরা ম্যাগনেট কভারটা খুলছি, যেহেতু প্রবলেম চার্জিং কয়েলেরই আছে, কারণ এর কারেন্ট প্রচুর কম দিচ্ছে, না দেবার মতন। আর গরম হয়ে গেলে আর দিচ্ছেই না। তার মানে হচ্ছে গিয়ে, যদি সিডিআই খারাপ হতো তাহলে কারেন্ট বন্ধ হয়ে যেত, যদি পিক আপ কয়েল হতো তাহলে পিক আপ কেটে যেত। আর যেহেতু কারেন্ট কম দিচ্ছে, আবার গরম হয়ে গেলে দিচ্ছে না, তার মানে মানে চার্জিং কয়েল খারাপ আছে। তা যেটা আমরা যথারীতি যেটা জানি আমি সেটাই বলছি। তা আপাতত আমরা চার্জিং কয়েলটাকে খুলছি, ওটাকে আমরা চেঞ্জ করে দেখব যে প্রবলেম সলভ হয় কি না। তা এটা বাজাজের পুরাতন গাড়ি, এই গাড়িটা খুবই ভালো, এর তেল সার্ভিস ভালো, চালিয়েও আরাম আছে। তো আমরা এখন চার্জিং কয়েলটাকে দেখব কোনো প্রবলেম আছে কি না। এর জন্য আমাকে প্রথমে ম্যাগনেটটা খুলে নিতে হবে। ম্যাগনেটটা খোলার পরে আমাদের পুলারটা লাগাবো, পুলার লাগিয়ে ম্যাগনেটটা খুলে বাইরে বার করে নেব। তো এইসব প্রবলেমগুলো প্রচুর আসে। এখনকার দিনের প্রবলেম অন্য, এখনকার দিনের যে প্রবলেমগুলো আছে সেগুলো এরকম প্রবলেম হয় না, কারণ এখন BS6 আর যেগুলো আছে সব DC CDI, তার প্রবলেমগুলো অন্যরকম হয়। তো এগুলো পুরাতন গাড়ির চার্জিং প্রবলেমটা বেশি আসে, আর সবথেকে বেশি আসে শীতকালে। তো আমরা দেখা যাক কি করা যায় আপাতত। তো চ্যানেলটাকে যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই, যেটা হচ্ছে পুরো সামনাসামনি। তো দেখুন, আমরা ম্যাগনেটটা খুলে বার করে নিয়েছি। এবার চার্জিং কয়েলটাকে দেখব, পিক আপ কয়েলটাকেও দেখব, যে দুটোর মধ্যে কোনটা ফল্ট হতে পারে। তো আমরা খুলে নিচ্ছি, পুলারটা খুলে বাইরে বার করে নিচ্ছি আগে। এবার আমরা দেখব কোনটা ফল্ট হতে পারে। তো এগুলো আমরা বোঝা যায় না, এগুলো আইডিয়া করে বার করতে হয়। তো চার্জিং কয়েল পুরো লাল হয়ে আছে মানে ড্রপ আছে, এটা 100% শিওর। চার্জিং কয়েল ড্রপ হয়ে গেছে মানে লাল হয়ে গেছে, মানে ওটা অনেক পুরাতন। আর পিক আপ কয়েলের ক্ষমতা এখনও আছে, যেটা মনে হচ্ছে। পিক আপ কয়েল ঠিক আছে, কিন্তু চার্জিং কয়েল পুরো ডাউন আছে। তো এবার আমরা চার্জিং কয়েলটাকে খুলে নেব, খুলে নিয়ে নতুন চার্জিং কয়েল লাগাবো। এই চার্জিং কয়েলগুলো অরিজিনাল লাগালে ভালো হয়, কিন্তু অরিজিনাল এখন পাওয়াটা সব জায়গায় পাওয়া যায় না, যার কারণে আমাদের অন্য কোম্পানি লাগাতে হবে। সেটা কি কোম্পানি এখনও বলতে পারছি না, স্যাম্পেল নিয়ে গিয়ে আনতে হবে, এনে তারপরে আমরা ফিটিং করব। তো ক্যালিবারে বললেই হবে না চার্জিং কয়েল, কেন চার্জিং কয়েল 2-3 রকমের হয়, কোনটা লাগবে সেটা দেখে মিলিয়ে আনাই দরকার আছে। এবার স্ক্রু দুটো আমরা খুলে নিলাম, এরপর আমরা দেখব চার্জিং কয়েলটা বার করে। চার্জিং কয়েলটা কেটে নিচ্ছি কাটার দিয়ে, কারণ তাতালের ব্যাপার আমাদের কাছে নেই, যেহেতু তার জড়িয়ে দিতে হবে, আমরা ঝালাই করতে পারবো না। তো আমরা প্রথমে চার্জিং কয়েলটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি।
আর দেখে নিচ্ছি কোথাও ফল্ট আছে নাকি। আর তার তো ফেটে গেছে দেখা যাচ্ছে, কিন্তু সেখান থেকেই তারটা বার করে নেবো টেনে। তার বার করে নিলাম। এবার আমরা নতুন চার্জার, এটা হলো বুলেট, এর কাজ শিখছে, দাড়ি উঠে গেছে, সবে কাজে ঢুকেছে, এখন ইনি কিছু সেরকম জানেন না, জাস্ট একটু নাড়িয়ে দেখিয়ে নিলাম। বাচ্চাদের আদর দেওয়া দরকার আছে, কাজের প্রতি মন দেওয়ার জন্য তাদেরও হাতে স্ক্রুড্রাইভার দেওয়া দরকার আছে। তো এইবার আমরা নতুন একটা চার্জিং কয়েল ফিটিং করছি। প্রথমে স্ক্রুটা হালকা টাইট করে নেবো, পরে ফুল টাইট করব। তো আমরা হালকা টাইট করে নিচ্ছি। এবার যেটা বলার, আমার যত সম্ভব আছে চার্জিং কয়েল খারাপ আছে। এবার আমরা চার্জিং কয়েলটাকে ফিট করে লাগানোর পরে গাড়িটাকে যেহেতু স্টার্ট করব, আর এগুলো স্টার্ট করে দেখাতে হবে এমন কিছু ব্যাপার নেই, কারণ যারা বোঝার তারা ঠিকই বোঝে যে কাজগুলো সঠিক কিনা। যারা বুঝতে পারছেন না তারা আপনারা ভালো করে দেখুন, বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। এগুলো ইলেকট্রিক্যাল কাজ সব মিস্ত্রি করা সম্ভব হয় না, কারণ সব মিস্ত্রি ইলেকট্রিক্যাল সম্বন্ধে মানে খুব একটা ভালো নলেজ থাকে না, স্বাভাবিক। মেকানিক্যাল কাজে ঠিক আছে, কিন্তু ইলেকট্রিক্যাল কাজে অনেকেই মানে খুব একটা ভালো করতে পারে না, কেন আমাদের হাতেও মানে 2-4 জন 4-5 জন তো মিস্ত্রি হয়ে বেরিয়েছে, কিন্তু তারা সেরকম ইলেকট্রিক্যাল কাজ জানে না। তার জন্যই বলছি যে ইলেকট্রিক্যাল কাজের মানে জিনিসটাই আলাদা, তা না বুঝলেও ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে। এবার আমরা ম্যাগনেটটাকে লাগিয়ে দিলাম, এরপরে ম্যাগনেটটাকে টাইট করে দেবো। টাইট করে দিলে আমাদের মোটামুটি একটা সাইড কমপ্লিট হবে। এবার আমরা ম্যাগনেট কভারটা লাগিয়ে দিচ্ছি। ম্যাগনেট কভার লাগানোর পরে আমরা স্টার্ট করে দেখব, তার আগে পুরো ফিট করে দেবো, কারণ আমার নলেজ আছে যে এটা আমার ফল্ট, চার্জিং কয়েলই ফল্ট। তো সেহেতু আমি পুরো সব কমপ্লিট করে ফিট করে দেবো, দিয়ে স্টার্ট করব। তো স্টার্টটা করে আপনাদের দেখাচ্ছি না, কারণ এগুলো দেখানোটাও আমিও পছন্দ করি না, কারণ এগুলো লিগ্যাল কাজ, এগুলো স্বাভাবিক হয়ে থাকে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর ভিডিওগুলো পুরো দেখলে ভালো হয়, কিন্তু অল্প অল্প দেখলে সেগুলো বোঝা যায় না অতটা। যে কোনো কাজই কখন কোথায় কি হয় সেগুলো বোঝা যায় না, যেহেতু ভিডিও দেখলে পুরোই দেখতে হয়। আর যেটা বলছি, এই গাড়িগুলোর সবথেকে বেশি প্রবলেম হয় পিক আপ কয়েল আর চার্জিং কয়েল, এগুলো বেশি গন্ডগোল হয়, কারণ লোকাল লাগালে 1 বছর টেনে মেনে যায়, তারপর কিন্তু ডিস্টার্ব করা শুরু করে। তখন কিন্তু এই যারা বুঝবে না তারা কি করবে, সিডিআই পাল্টাবে, পাওয়ার কয়েল পাল্টাবে, পিক আপ কয়েল পাল্টাবে, এরকম শুধু পাল্টেই যাবে। কিন্তু রোগ হলো গিয়ে চার্জিং কয়েলের, কারণ চার্জিং কয়েল লোকাল বেশি দিন টেকসই করবে না। অরিজিনাল চার্জিং কয়েল যতদিন চলবে, যদি 3 বছর চলে, তাহলে লোকাল চার্জিং কয়েল বেশি হলে 1 বছর চলতে পারে, নাও চলতে পারে। এগুলো চালার উপর নির্ভর, বেশি চললে সেই গাড়িগুলোর চার্জিং কয়েল বেশি দিন টেকে না লোকালে, আর যাদের কম চলে সেই ব্যাপারটা আলাদা, সেইগুলো মাথায় রাখতে হবে। তো আপনারা ভিডিওটা দেখুন, ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন সব কিছু। তো এই যে কাজগুলো আছে, এগুলো কিন্তু মোটামুটি একটুখানি মাথায় ঢুকিয়ে কাজ করলে সুবিধা হয়, কারণ ইলেকট্রিক্যাল কাজ এগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল কাজই বলা হয়। যেমন এর কিন্তু স্টার্ট হয়নি, সিডিআইটা পাল্টেছে, মানে এরকম হচ্ছে বলতে সিডিআই পাল্টে নিয়ে এসছে আমার কাছে, পুরাতনটাও নিয়ে এসছে, নতুনটাও নিয়ে এসছে। তা আমি বললাম এর মানে সিডিআই তো খারাপ না, তো উনি বলছে সবাই বললো সিডিআই খারাপ, তো আমি পাল্টে দেখছিলাম। তাই এবার
তুমি বলছো যখন সিডিআই পায় না, আমি পুরাতন সিডিআই স্টার্ট করব। এটা জেনুইন, নতুন সিডিআই দরকার হবে না, কারণ এর তো প্রবলেম এইটাই, অন্য কোনো প্রবলেম নেই। তো আমরা সব লাগিয়ে নিলাম, একবারে সব ফিট করে দিচ্ছি। গিয়ার প্যাডেলটাও ফিট করছি এখন। এরপরে আমরা চেন কভারে হাফ চেন কভারটা লাগিয়ে গাড়িটাকে স্টার্ট করব। গাড়িটা একটু মোবিল কম আছে, মোবিলটা আমরা পার্টিকে চেঞ্জ করতে বলবো। এখন দেখা যাক। এমনি গাড়ির সাউন্ড সব ক্লিয়ার আছে, শুধু গন্ডগোলটা হলো মানে হালকা একটু গরম হলেই গাড়িটা বন্ধ হয়ে যায়, এটাই হলো গন্ডগোল। তো এটা মোটামুটি সলভ হয়ে যাবে। এবার আমরা হাফ চেন কভারটা বসিয়ে দিচ্ছি। হাফ চেন কভারটা বসিয়ে আমরা গাড়িটা স্টার্ট করব। এই চেন কভারটা বসাতে একটুখানি অসুবিধা হচ্ছে, বসে গেছে। এগুলো হয়ে থাকে। থ্যাংক ইউ।